তো এই যে আজকে আমরা বেরালাম অনেকদিন পর। কোথায় যাচ্ছি জানি না, মনে হয় ডায়মন্ড প্লাজা বা কোথাও, যাই হোক টুকিটাকি একটু ঘুরে আসতে বেরাচ্ছি, অনেকদিন পর বেরাচ্ছি। তো চলো দেখি কোথায়। এই যে আমি কিন্তু একা যাচ্ছি না, আমি আর দিদিও আছে, কিন্তু এই জায়গাটা এত লাইট কম তোমরা দেখতেই পারবে না। তখন আমরা গল্প করতে করতে যাচ্ছি যে কি করা যায়, কি করব, কিন্তু কি করব কি না করব সেটা কি বিষয় সেটা তো এখন বলা সম্ভব না, শুধু এখন ভাবনা চলছে। তো এই যে টাকা সবসময় এরম জামা পরবি আর বলবি আমার হাতটা মোটা লাগছে, হাতি পিতি ঘরের মেয়ে, মোটা তো লাগবেই। দিদি যাচ্ছে, সব সময় পড়বে আর বলবে আমাকে তো মোটা লাগছে, আমার এরম ভিডিও কেন নিলি। তো যাই হোক, আমরা এখন সেই মার্কেট, এই ফোনের দোকানটার এখানে আগে একটা এটিএম ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে। যে জাফরান বিরিয়ানি, এটা এক ব্যাংক অফ বরোদা। তো এই যে এইসব ছিল এখানে, খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তার পাশে আছে, আসলে এত রাস্তার আওয়াজ তোমরা ভালো করে কিছু শুনতেই পারবে না, তো এই জন্য আর ফেস দেখিয়ে কথা বললে অনেক দূর থেকে বলতে হয়, তা তোমরা শুনতে পারবে না, এই জন্য আর বলাটাও হয় না। তো আমরা এখন হাঁটতে হাঁটতে অটোর দিকে যাচ্ছি, অটো পেলে আমরা কিন্তু অটোতে উঠে তারপরে বেরিয়ে যাব ডায়মন্ড প্লাজা। তো চলো অটোতে উঠে তারপরে দেখছি যে অটো, মানে এই হাঁটতে গেলেই প্রচণ্ড গরম লাগে না, এত গরম আর সহ্য করতে পারি না। এই যে আমরা যাচ্ছিলাম কোথায় আর কোথায়, এখন আবার মদ চেঞ্জ হয়ে গেল, মদ চেঞ্জ হয়ে চা খেতে চলে যাবো, চাটা খেয়ে তারপর আমরা দেখি কোথায় যাই। এই রিক্সায় উঠলে পরে খুব, মানে কি বলবো, এই রিক্সা নিয়ে একটা গল্প আছে তোমাদের সঙ্গে, বিয়ের আগে তো শেয়ার করবো। তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে এটা যে সামনে একটা মোড় আসবে, মোড়টা দেখাবো, সামনে মোড়টা, কাহানিটা বলি লোককে। এই যে ঠিক এই যে এই মোড়টা, না না আর এই সামনের মোড়টা, এই যে ঠিক এই জায়গাটা, একদম এই জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আমাদের এই আমফানের পরপর, কোভিডের সময় না, আমফানের পরপর আমরা কিন্তু এখানে এই এরকম ইঞ্জিন রিক্সাতে কিন্তু আমাদের খুব বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে। আর তারপরে আমরা কিন্তু অনেক, আমি তো আর উঠিই না, কিন্তু আমার দিদি তাও খুব বার সবসময় ওঠে। আর আমার এই পুরো তখন দেখে দেখে হাসি, তুমি আবার খেলবে না, কিন্তু না আমরা এটার মতন চালাচ্ছি। আমি বলেছি কি দেখ দিদি ভাই কি রকেটের মতন চালাচ্ছে, আর বলতে না বলতে এমন ভাবে পড়লাম, আমার দিদি আরো মোটা ছিল ও আমার গাড়ির ওপরে পড়লো, আর আমি পুরো ভাবছি আজকে আমি পুরো ফটো হয়ে যাব বাড়িতে। তারপর যাই হোক কিছু হয়নি আমাদের, কিন্তু পায়ে কেটে গেছিল, দিদিরও লেগেছিল, নীল হয়ে গেছিল আমাদের। তারপর একটা আতঙ্ক হয়ে গেছিল যে আমি রিক্সায় উঠবো, আর তারপর থেকে এখনো যতবার যাই আমার এই জায়গাটা দেখলে এটাই মনে পড়ে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমরা MBA চায়ওয়ালা। তো রোজের মতন দিদি কিন্তু সবসময় আমার শরীর মন ভালো থাকলে পরে, কিন্তু খারাপ থাকলে নিয়ে আসে। তো আজকেও ঘরেই ছিলাম, তো দিদি বললো যে চল তাহলে একটুখানি মুড ফ্রেশ করে আসি, তো একটু ঘুরতে ঘুরতে চলে এলাম রিক্সা করে। তো যাই হোক, এখন আমরা যাবো সেই পুরোনো জায়গায় MBA চায়ওয়ালা। তো এই যে আমরা সেই রিক্সায় এসেছি, এটা তো MBA চায়ওয়ালাতে আমরা এখন, এটা হচ্ছে MBA-র বাইরের সিন। এই যে এটা বাইরে, অনেক ভিড়, অনেক ভিড়। এটা MBA চায়ওয়ালা, এই যে MBA চায়ওয়ালা সবসময় ভিড় থাকে।
MBA এর মেনু এখান থেকে কিন্তু আমরা যখন আসি এটা দেখেই আমরা খাওয়াটা দেখি যে আমরা কি খাবো। তো আজকে খাবো আমরা বান মাস্কা। এমনি ভাবে কে খায় মান্টি? এমনি ভাবে ঠিক আছে খা। তো এখানে হ্যাঁ পেটের প্রায়োরিটিটা চায়ওয়ালা থেকে খেয়ে দিয়ে এবার হাঁটা লাগিয়েছি। তো এবার আমরা যাব ন্যাচারালসে আইসক্রিম খেতে। তো এই যে দিদিও এবার হাঁটছে, আমিও হাঁটছি। কিন্তু খাওয়া দাওয়া তো খেয়ে নিলাম, একটু কিরকম হচ্ছে এবার পেটটা পুরো ভরে ভরে গেছে, আর জলটা খাওয়াতে আরও বেশি ভরে ভরে গেছে। বজরংবলী মন্দিরটা যেটা তোমরা দেখেছিলে ভিডিওতে, তো এটা সেই ভিডিওটা, মানে পুজোর জায়গাটা অনেক বড় মন্দির। জয় বাবা। তো চলে এসেছি আমরা এখন এই আইসক্রিম পার্লারে, আমরা যাবো এবার আইসক্রিম খেতে। তো চলো ঢুকে দেখছি কি কি আছে, কোন কোন ফ্লেভার আছে। তো চলে এসেছি আমরা এখন এই আইসক্রিম পার্লারে, আমরা যাবো এবার আইসক্রিম খেতে। তো চলো ঢুকে দেখছি কি কি আছে, কোন কোন ফ্লেভার আছে। चॉको चिप्स वाला है, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা হাঁটা লাগিয়েছি। সত্যি আর পেটে কোনো জায়গা নেই। তো শরীরটা খারাপ ছিল বলে ভেবেছিলাম হালকা ফুলকা খাবো, তো হালকা ফুলকাটা অনেক বেশি হয়ে গেছে। তো চলো, পেটটা পুরো ভারী হয়ে গেছে। রাস্তা দিয়ে বেশি কথা বলবো না, কারণ রাস্তায় তোমরা শুনতে পাবে না। তো যেহেতু তোমরা শুনতে পাবে না, তো তাই জন্য কিন্তু আমি বাড়ি গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা করব। তো অনেক ভালো কাটলো, বাড়িতে গিয়ে একবারে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন একটু হাঁটতে হবে, একটু মানে রোডেই আছি, কিন্তু যশোর রোডের দিকে যেতে হবে। আমরা এখন ভিআইপির দিকে আছি, বাঙুর। তো বাঙুর থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি ন্যাচারালসের আইসক্রিম খেয়ে। এবার ব্যাস সোজাসুজি যাবো, আর তারপরে কিন্তু অটো ধরে নেব, অটো রিক্সা যাই হোক। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি, তো মায়ের জন্য এখন নিয়ে যাব দই বড়া। তো দই বড়া পার্সেল হচ্ছে। তো আমরা এটাই ভালো, এটা খেলে পরে পেটটা ভরা থাকবে। বুঝতেই পারছিলাম না কি নেব পার্সেল নেওয়ার জন্য। দেখা যাক কখন দেয়। মুখ চোখটা কেমন লাগবে, 1 কেজি কমে গেছি আমি। ডিনার ছক্কে সে দেবে একদম। সাজানো হয়, কি হয় সাজানো হয়। অটো দিয়ে নেমে গেছি, এবার আমরা কিন্তু টুক 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 করে হেঁটে বাড়ি। তো আমরা কিন্তু অটো থেকে নেমে গেছি, আর অটো থেকে নেমে কিন্তু আমরা বাড়ির দিকে হাঁটা লাগিয়েছি। এবার 5-7 মিনিট লাগবে, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব। তো চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো দেখি সামনে একটা কুকুর, তো অনেক কটা বাচ্চা দিয়েছিল, বাচ্চাগুলো আছে কিনা সেটা আগে গিয়ে দেখি। আমি অনেকদিন পর আবার এই গলিটা দিয়ে যাওয়া হচ্ছে। এই যে খেলাম, তো আমরা এত আইসক্রিম খেয়ে একদম পেটটা ভরে গেছে, হাঁটতেও পাচ্ছি না। বাড়ি গিয়ে একদম লম্বা লম্বা করে শুয়ে যাব। সামনে তো কুকুরগুলোর মাকে দেখতে পাচ্ছি, দেখি। এটা তো মা, এই যে মা, এটা হ্যাঁ এটা মা। তাহলে বাচ্চাগুলো কোথায়?
বিক্রি হয়ে গেছে, অন্য পাড়ায় বিয়ে দিয়ে দিচ্ছে। না, বাচ্চাগুলোকে নিশ্চয়ই এখানে ওরা রেখেছে। এই যে আমি খুঁজে পেয়েছি, কিন্তু আরগুলো তো নেই রে দিদিভাই, অল্পই রয়েছে। আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি। আচ্ছা, হাত থেকে না, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, দাও দাও। কি হয়েছে তোমার? তোমার শরীরটা ভালো নেই? হাত দাও, হাত কই, হাত কই। তোমাদের আর কোথায় এলো? তোমরা তো 3-4 জন ছিল। মারতে গেছিস তাই ভয় পালিয়ে গেছে দেখি। তোমরা তো 3-4 জন ছিলে, কোথায় গেল? ও একটু বড় বল। হাত হাত 3টে ছিল, এখন দুখানা হয়নি। তোমার হাত দাও, হাত দাও। ইয়ে হ্যান্ডশেক দাও, আবার দাও, আবার দাও, হাত দাও, এইটাও হাত, হাতটা দাও। ইয়েস। আর দেখি আয়, আমার কাছে আয়। তুই মারবি বললি ওকে, ও যাবে না। আসো আসো না, মারলে আসো পরে যাবে। হাত দিয়ে দাও, ওকে হাত দিয়ে দাও, হাত হাত দাও। দিয়ে দাও, তোমার হাত দাও। হাত দাও, হাত দাও, হাত দাও। এই যে হাত দাও, হাত দিয়ে দাও, এটা দাও, এটা দাও, ওটা তোমার হাত, হাত দিয়ে দাও, হাত দাও। হাত দাও। হাত, হাত কই হাত? দাও, দাও, দাও। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই, 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 চল, চল। চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম। এইটা ভালো, দেখি তো একটু করে ছুঁয়ে আছে, একটু করে দেখি। সর দিবে, সর দেখি কি হয়েছে। তুমি জলে ভিজে এসছো? হ্যাঁ, টাটা। চলেছে বিস্কুট নেই আমার কাছে, বিস্কুট নেই, বিস্কুট নেই, বিস্কুট নেই। যাও, তুমি মা তো খাইয়ে দাও, যাও 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 যাও, টাটা টাটা। তো কুকুরগুলোকে কিন্তু বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া গেছে, তো বাচ্চাগুলোর সঙ্গে একটু খেলে নিলাম আর একটু হাতটাও ধুয়ে নিলাম। বাড়ি গিয়ে একবারে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবো। অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। কুকুরগুলোকে আদর করে কিন্তু বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, আসলে গরম আছে। তো যাই হোক, এখনও ফ্রেশ হতে পারিনি, ফ্রেশ হতে একটু টাইম লাগবে, কারণ এই সদ্য এসছি, একটুখানি নর্মাল হয়ে যায়, একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে ঠিক চেঞ্জ করব। এখন হাত মুখ ধুয়ে এসে জাস্ট বসেছি। যাই হোক, মনে হচ্ছে না রাতে কিছু খাবো, কারণ পেটটা যথেষ্ট পরিমাণে ভরে আছে, কারণ পরপর খাওয়া হয়ে গেছে। ম্যাগিটা খাওয়ার পরে আইসক্রিমটা খেয়ে জলটা খেলাম, পেটটা মনে হলো ভরে গেছে। তো যাই হোক, তো আজকের জন্য এইটুকুই, আসছি আমি পরে অন্য কোনো নেক্সট ভিডিওর সঙ্গে। তো চলো, বাই বাই। আশা করছি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। বাই।